নমস্কার বন্ধুরা, আমি সায়ন কর্মকার। তো আমি আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র দেবরাজ সাহার আমি তার রচিত যে গল্প সর্বমঙ্গলা সেটির মুখবন্ধটি পড়লাম এবং যথেষ্ট ভালো লাগলো। আমরা এই গল্পে দেখতে পাই মূলত তিনটে চরিত্র। গল্পে তিনটে চরিত্রের মধ্যে জমিদার দশরথ মজুমদার রয়েছেন এবং ভৃত্য বেণীমাধব, এবং আমরা খুঁজে পাই নদীর কোলে জন্ম নেওয়া একটি শিশু যার নাম সর্বমঙ্গলা। তো এই সর্বমঙ্গলা এবং এই যে চরিত্রগুলো গল্পটিকে আরো বাস্তবমুখী করে তুলেছে, এবং বাস্তবমুখী করে তোলার সাথে সাথে আমরা এই গল্পে যেমন খুঁজে পাই গ্রামীণ জীবনের সরলতা, তেমনই প্রকাশ পায় গল্পের মধ্যে মানবিক যে সম্পর্ক, সেই মানবিক সম্পর্কের জটিলতা। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে যে গল্প সেটা মোটামুটি বাস্তব কেন্দ্রিক হয়ে উঠেছে, এবং সাথে আরো বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই যে সর্বমঙ্গলাকে ঘিরে আমাদের এই যে গল্প। তো এই গল্পের মধ্যে তার তার যে জন্মের রহস্য, নদীর কোলে সে কিভাবে জন্ম নিল, এবং তার সাথে তার যে অস্তিত্ব টিকিয়ে রাখার যে লড়াই, সেইটার সঙ্গে আরো বিভিন্ন রহস্য আমরা এই গল্পটি পড়লে হয়তো আমরা জানতে পারবো। গল্পটির মুখবন্ধটি পড়ে আমার সত্যি খুবই অসাধারণ লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে গল্পটি পড়ে। আর তার থেকেও অসাধারণ আরেকটি বিষয় যে দেবরাজ সাহার আরেকটি খুবই ভালো উদ্যোগ, যে এই গল্প থেকে মানে যারা পড়বেন আর কি, তাদের কাছ থেকে এই গল্প রচনার মাধ্যমে যে ফান্ডটা আসবে তার 80% সে কাজে লাগাবে হচ্ছে সামাজিক কাজকর্মের জন্য। এই উদ্যোগটি মানে সত্যি প্রশংসনীয়, এবং আমি তো অবশ্যই করব, আপনারাও অবশ্যই চেষ্টা করবেন পড়ার। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। ধন্যবাদ।